কোরআন হাদিস কণ্ঠে মোদের একই কালিমা, কণ্ঠে মোদের একই কালিমা, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই, ঠিক কিনা বলেন? কোন ভেদাভেদ আছে মুসলমানদের ভিতরে? কোন জাত ভেদ আছে? জোরে বলেন আছে? মুসলমান যখন নামাজে দাঁড়িয়ে যায়, কে রাজা, কে প্রজা, কে এমপি, কে মন্ত্রী, আর কে সাধারণ মানুষ, কোন ভেদাভেদ আছে? কোন এমপি কি বলেছে বেটা তুই আমার পাশে দাঁড়িয়েছিস কেন, লাথি মেরে বের করে দিব বলেছে? ইসলাম একমাত্র সাম্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, ঠিক কিনা বলে? আমরা সবাই এক, কোনো ছোট বড় নাই, ঠিক কিনা বলে? এমন সমাজে আমরা কায়েম করতে চাই, ঠিক কিনা বলে? মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই। মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই। জালিমের সাথে মোরা লড়ে যাই, জালিমের সাথে। ভয় পান নাকি? ভয় পান? ভয় পেলে কি জান্নাতে যাওয়া যাবে? এটা আওয়াজ দেন, ভয় পান? জালেম আছে না নাই? চিল্লায়া বলেন, জালেম আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? গাজীপুরে আছে না নাই? বোটবাজারে আছে না নাই? এই জালেমদের সাথে সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়তে হবে। রাজি আছি? কে কে দু হাত তুলে দেখায়। রাজি আছি সবাই? জালেমের বিরুদ্ধে যখন এক হয়ে যাবেন, কোন জালেম পালানোর সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? 24-এর 5 আগস্টে ছাত্র জনতা আপনারা যেমনি ভাবে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে জালেমকে এদের ছড়াতে বাধ্য করেছেন, ঠিক তদ্রুপ ভাবে আবারও যদি আমার বাংলার জমিনে জালেম আসে, ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে তাড়াতে আমরা রাজি আছি না নয়? কে কে রাজি আছে দু হাত তুলে দেখায়। আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য ভয় পেলে চলবে, ভয় পেলে চলবে। আমার ভাইরা, ভয় পেয়ে 100 বছর বেঁচে কোনো লাভ নেই। সিংহের মতো গর্জন দিয়ে বুকে তক্ত সাহস নিয়ে সামনে এগিয়ে যান। 1 বছর বাঁচেন, 1 দিন বাঁচেন, সারা পৃথিবী আপনাকে স্মরণ রাখবে, ঠিক কিনা বলেন? চিল্লায়া বলেন, ঠিক কিনা? এই জন্য ভীরু কাপুরুষের মতো আমরা বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা বীরের জাতি। আমরা কিসের জাতি? এটা আওয়াজ দিয়ে বলেন, আমরা কিসের জাতি? আমরা ভীরুর জাতি নয়, আমরা বীরের জাতি, ঠিক কিনা বলেন? মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর, নারে তাকবীর, ঠিক না? মুসলিম আমি চির সৈনিক, চির দুর্বার, চির নির্ভীক। মুসলিম আমি চির সৈনিক, চির দুর্বার, চির নির্ভীক। আল কোরআনের শামশের আমি, কোটি কোটি করি রাতের ভিড়। নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত আছেন তো সবাই? যারা দাঁড়িয়ে আছেন, আশেপাশে আছেন, বসার অনুরোধ করছি। আমার বাজানরা, যুবক বন্ধুরা, জান্নাতের বাগানে সবাই বসতে পারে না, ভাগ্য সবার হয় না। মেহেরবানি করে বসে পড়ুন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। মোরা মুসলিম, মনে আছে না? মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই। মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই। মাশাআল্লাহ।
জালেমের সাথে মোরা লড়ে যাই, জালেমের সাথে মোরা লড়ে যাই, শক্তি যোগাই এই কালিমায়, শক্তি যোগাই এই কালিমায়, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জুড়ে লা ইলাহা। আমরা গর্ব ইসলামী রাজ, নয় নীতি ভরা নতুন সমাজ। রাজি আছি সবাই? জোরে বলেন রাজি আছি সবাই, নাকি অন্যদিকে দৌড় দিবেন? রাজি আছি সবাই? একটা ইসলামিক রাজ হোক, ইসলামিক স্টেট হোক, পৃথিবীর জমিনে আরো একটা দেশে কালিমার পতাকা পথ করুন। আমরা কে কে চাই দোয়া তুলে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেন। আর যদি বলছি আমি, আমার বাজানরা, আমার বন্ধুরা, আপনি যে যে দল করেন রাজনৈতিক ভাবে আপনার ব্যাপার, কিন্তু মনে তামান্না যদি একটা না থাকে, ইকামতে দ্বীন, অর্থাৎ দ্বীন কায়েম করা পৃথিবীর জমিনে, এই তামান্না যদি আপনার দিলের ভিতরে না থাকে, আপনি মুসলিম হয়েও আপনি মুনাফিক। ঠিক কিনা কন? কোরআনের আইন সংসদে বাস্তবায়ন হোক, আপনি যদি দিল থেকে এটা না চান, মুসলমান হয়েও আপনি কাফের। ঠিক কিনা কন? দিলের ভিতরে এই তামান্না থাকতে হবে কি হবে না? চিল্লায়া বলেন। অন্যান্য ইসলামিক দলের কথা আমি বলছি না, অন্যান্য দল যে করেন, এই মুহূর্তে আমাদের দেশে হয়তো ইসলাম বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। একটা আলাদা করেন, আমরা যদি সংসদে যাই, আমরা যদি দেশে রাজত্ব কায়েম করি, দেশ নায়ক যদি আমরা হতে পারি, দেশের কর্তৃত্ব যদি আমাদের কাছে আসে, আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে এই কোরআনের আইনকে সংসদে বাস্তবায়ন করব। এই নিয়ত করে সামনে এগিয়ে যান। কালকে যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আপনার মৌত হবে শহীদি মৌত, আপনি শাহাদাতের পেয়ালা বরণ করে আপনি শহীদি মর্যাদা অর্জন করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ঠিক কিনা? এই নিয়ত করতে রাজি আছি না? এটা আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ যেন কবুল করেন। আর জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করেন, হযরত আবু বকরের জীবনী তালাশ করেন। আবু বকর ঠান্ডা মানুষ, তারপরে ইসলামের ব্যাপারে সামান্যতম আপোষ করেনি। ঠিক কিনা বলে? কাফের মুশরিকেরা যখন ইসলামের বিরোধিতা করেছে, আগুনের মতো তেলে বেগুনে জ্বলে উঠেছে। ঠিক কিনা বলে? আর আমাদের দেশে, বাংলাদেশে, যেখানে ৯২% মুসলমান, এই বাংলাদেশের জমিনে ওই যে ময়মনসিংহের ওই কিনারায় এক যুবক আমার নবীজিকে নিয়ে কটাক্ষ করেছে, জনগণ ধরে তাকে আগুনে পুড়িয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশ ধরে আলেম সমাজকে গ্রেফতার করা হয়েছে, বেশ কিছু মুসলমান ভাইকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো, প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো, অনতিবিলম্বে আমার এই ভাইদেরকে বেকসুর খাস মুক্তি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? আমরা আন্দোলনের ঝড় তুলব। কি করবে? আল্লাহ চলতে পারবো 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 বসে থাকবো না, আন্দোলনের ঝড় উঠাবো। কে কে আন্দোলনের ঝড় উঠবেন? হাত তুলে দেখান নাই? মনে হচ্ছে কষ্ট হচ্ছে, হাত তুলতেও কষ্ট হচ্ছে। আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এতগুলা মানুষ আমিন বললে তো বিল্ডিং ফেটে যাওয়ার কথা, জোরে বলা যায় না আমিন? আবার অনেকে রাগ করতেছে, হুজুর কি শুরু করলো এটা? এই যে আমিন বলছেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? জোরে বলেন না। আমিন বললে কমপক্ষে 40টা নেকি, সুবহানাল্লাহ বলেছেন কমপক্ষে 70টা নেকি, আলহামদুলিল্লাহ বলেছেন কমপক্ষে 70টা নেকি, নেকি দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মাহফিলে এসে চুপচাপ বসে থাকবো নাকি আওয়াজ করব? রাজি আছেন তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামী রাজ গড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বাংলাদেশকে কবুল করেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আল্লাহ কবুল করেন, সকল মুসলমানদেরকে দ্বীন কায়েমের পক্ষে এগিয়ে আসার তৌফিক দান করেন। আরো জোরে বলছি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আসুন এবার আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। বলেন
ইনশাআল্লাহ বলেন না? আচ্ছা, শুরুতে আমি একটু আমলের কথা বলবো, রাগ করবেন না তো? সত্যি রাগ করবেন না তো? উঠে যাবেন না তো?